মিথ্যা কথা বলছেন। আর তো চুপ হবি মিথ্যে কথা কোন টাকা পয়সা না আমি তা বলিনি। আমি বলেছি স্যার যখন স্কুলে আসি হ্যাঁ আপনাদের বাড়ির দরজা দিয়ে আসতে হয়। স্যার আপনার বাড়িতে হইচই শুনলাম নাকি আপনার দুটো মামা এসেছে। তো আপনার মা মনে মনে চিন্তা করছে অনেকদিন পর আমার দুটো ভাই এলো। আমার বাড়িতে দুটো মামা এসেছে তুই কি করে জানলি? ওই যে আমি শুনলাম আপনার দরজার সামনে দিয়ে আসতে আমি শুনলাম। হ্যাঁ তাই আপনার মা ভাবছে যে অনেকদিন পর আমার দুটো ভাই এলো, তো এই ডাল ভাত রান্না করেছি কিভাবে খেতে দিব। স্যার আপনাদের তো 2 কোঠা ঘর, স্যার মুরগি বসেন মুরগি, তাই তো ওই 2 কোঠার উপর আপনাদের মুরগি ডিম পারে। তাই আপনার মা ওই 2 কোঠা থেকে ডিম পেড়ে এনে আপনার মামাদের অমলেট করে দিল। তাই বলেছি স্যার মাস্টার মশাইয়ের মা ডিম পেড়ে মামারা এসেছে। বলছি মামারা আমার মা গিয়েছিল ওই 2 কোঠার মধ্যে ওই মুরগি ডিম আনতে। হ্যাঁ ডিম নিয়ে এসে বাড়িতে কি বললো জানিস? কি বললো? ডিম তো অমলেট করবো, হ্যাঁ দেখো তো তেল নেই। হ্যাঁ তেল কোথায় পাবো? হ্যাঁ তাই আমার মা বলেছিল ওই একটু মরে যেতে হবে তেল আনতে। ওটাই তোদের বলেছিলাম, তোরা উল্টা বুঝে নিল। সত্যি হাবিটা তো বুদ্ধি আছে। মাস্টারমশাই, এটা কি হলো জানিস? এত হাবিটা সত্যি বলেছে, কারণ তোরা শুনতে ভুল করেছিস। হাবিটা যেটা বলেছে সত্যি কথা বলেছে। ও তাহলে সরি মাস্টারমশাই। আমার মা মরেনি, আমার মা গিয়েছিল মরে তেল আনতে। ঠিক আছে, ভুল হয়ে গেছে মাস্টারমশাই। তবে হাবিটা তবে এখন নাম পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। এই বসে যা। আগে নাম প্রেজেন্ট করবেন, কি করবে? জাতীয় সঙ্গীত হবে না? না আজকে এই টাইম নেই, মানে বেলা চলে গেছে। তাড়াতাড়ি করে স্যার, তাড়াতাড়ি করে দাঁড়াও, নাম পেজের হয়ে গেছে মনে করো, এখন পড়াটা কেন নাম প্রেজেন্ট হয়ে গেল স্যার? নাম প্রেজেন্ট হয়ে গেল, নাম পেজেন্ট করে দেবো। তো নাম প্রেজেন্ট করবেন না? সত্য কাণ্ড। ঠিক আছে, কে আছে না আছে আপনি কেমন করে জানলেন? কি হলো মাস্টারমশাই? বলুন স্যার। হাবিটা হ্যাঁ স্যার। আর বলিস না, একদম আমার বাড়িতে মামা এসেছে, তাই অতি তাড়াতাড়ি আসতে হবে না। ওই পেনটা ছেড়ে এসেছি বাবা, একটু পেনটা দে না। দেখো